এটা দিয়ে শুরু করছি। দাঁড়াও, এটার প্যাকেটটা এখনো খোলা হয়নি, তোমাদের সামনেই খুলছি। এটা তো দারুণ, আমার মনে হয় তোমাদেরও খুব পছন্দ হবে জুয়েলারিটা। অফকোর্স আমার পছন্দ। শিউলি ফুল ছাড়া দুর্গাপুজো কিন্তু ইনকমপ্লিট। এটা দারুণ একটা জুয়েলারি, তোমাদের দেখাই পরে। দেখো, আমি না ইদানিং শাড়ির সঙ্গে যে জুয়েলারিগুলো পরি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কার কীরকম কালেকশন আছে, কী ধরনের জুয়েলারি তোমাদের ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। বাই দ্য ওয়ে, এই জুয়েলারিটা কীরকম লাগছে তোমাদের জানাবে। দিস ইজ ইয়াররিং, এখানেও কিন্তু দুটো শিউলি ফুল আছে। অফকোর্স আমি প্রচুর শাড়ি কিনি। বাই দ্য ওয়ে, এই শাড়িটা কিন্তু আগের বছর কিনেছিলাম দুর্গাপুজোর সময়। আর তোমরা যদি চাও আমার পুরনো ভিডিও দেখতে পারো, মিশো হলে করেছিলাম এই ভিডিওটা, এবং তোমরা যদি চাও আমি এটার লিঙ্কও তোমাদের শেয়ার করতে পারি। এটা আমার ভীষণ পছন্দের। এটা তুমি যখনই পরবে এটা একটা ক্লাসি লুক দেবে, যে কোনো ওয়েস্টার্ন আউটফিট এবং ইন্ডিয়ান আউটফিটের সঙ্গে দারুণ যায়। দেখো, নর্মালি এই রকম একটা জুয়েলারি আমার মনে হয় প্রত্যেক মেয়ের এই রকম একটা জুয়েলারি থাকা উচিত। এটা যে খুব দামি এমনটা নয়, তোমরা ইজিলি যে কোনো জায়গায় পেয়ে যাবে। যদি তোমরা লিঙ্ক চাও সেটাও আমি শেয়ার করতে পারি। আমি অনেক রকম আউটফিটের সঙ্গে তোমরা আমাকে এই কানেরটা পরতে দেখেছো। এটা এতটা সুন্দর, দেখো এখানে হোয়াইট, এখানে একটা জাস্ট হোয়াইট বল, দেখতে পেরেছো? দিস ইজ আমার ভীষণ পছন্দের। এটা যখনই আমি পরি আমার লুকটা কিন্তু একেবারে চেঞ্জ করে দেয় এবং আমি নিজেকে কুইন ফিল করি। রাইট? দেখো কি সুন্দর। এবং একদম সিম্পল যখন আমার কোনো কিছু পরতে হয় আমি এটা পরি। অবশ্যই এটা আমি শাড়ির সাথে ট্রাই করিনি, ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে এটা ট্রাই করেছি। আর এটা কত টাকা দিয়ে কিনেছি জানো? 30 কি 40 টাকা নিয়েছিল। আর এটা আমি কিনেছিলাম রাসমেলা থেকে। তোমরা কিন্তু যে কোনো মেলায় যখন কোনো স্টলে যাবে দেখবে এই ধরনের জুয়েলারি পাওয়া যায়। তো দেখো, তোমরা যদি বুঝে শুনে কিনতে পারো না, আমার মনে হয় তোমরা দারুণ জিনিস পেয়ে যাবে। সবসময় এক্সপেন্সিভ জিনিসই কিনতে হবে এমনটা নয়। এই দেখো, এই জুয়েলারিটা তোমরা অনেকেই আমাকে পরতে দেখেছো। এটা খুব সুন্দর জুয়েলারিটা, পার্ল লাগানো আছে এবং এই অ্যান্টি টার্নিশের জুয়েলারিটার মধ্যে আছে পার্পল কালার। যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে দারুণ যায়। তোমাদের কেমন লাগছে এই জুয়েলারিটা আমাকে কিন্তু জানাবে। এটা কিন্তু এখন খুব ফ্যাশন ইন চলছে, তোমরা চাইলে কিন্তু এই ধরনের জুয়েলারি তোমাদের কালেকশনে অবশ্যই রাখতে পারো। এরপরে কি দেখাবো? ওয়েট, এরপরে হলো আমার এই জুয়েলারিটা, আমার ভীষণ পছন্দ। এটা আমাকে মা গিফট করেছে। আমি মার সাথে দোকানে গিয়েছিলাম এবং আমার মা বলেছিল যে তোকে এটা ভাল লাগছে? আমি বললাম হ্যাঁ লাগছে। সো এটা আমার ভীষণ পছন্দের, আমাকে অনেক আউটফিটের সঙ্গে এটা পরতে দেখেছো। দেখো এতটা কিউট, দিস ইজ সো কিউট। এটা কিনেছি আমি লোকাল মার্কেট থেকে, আমার বাজারের এখান থেকে। ও বাই দ্য ওয়ে, এটা খুবই সুন্দর একটা জুয়েলারি। আর তোমরা কি গেস করতে পারো এটা কত টাকা নিয়েছে? এনি গেস? এটা নিয়েছিল, এই সুন্দর বিউটিফুল ইয়াররিংটা নিয়েছিল মাত্র 90 টাকা। আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি এবং ভীষণ স্টাইলিস্ট এবং দারুণ সুন্দর। ওকে, এইবার আমি একটা আমার ভীষণ পছন্দের জুয়েলারি দেখাবো। অনেক বছর ধরে পরছি বলতে পারো, 7-8 বছরের ওপরে হয়ে গেছে এই জুয়েলারিটা। এটা এতটা সুন্দর। দেখো, এই জুয়েলারিগুলোর মধ্যে না কিছু জিনিস থাকে, যেটা হলো কালারটা দেখেছে অনেক জুয়েলারি নষ্ট হয়ে যায়। এটাই হলো সেই জুয়েলারিটা যেটা আমার ভীষণ পছন্দের, এখনো পর্যন্ত পরে যাচ্ছি। 7-8 বছর তো মনে হয় হয়েই গেছে, 7 বছর তো মেবি হয়েই গেছে। এই জুয়েলারিটা আমার ভীষণ পছন্দের। এটা কিনেছিলাম আমি এসপ্ল্যানেড থেকে। তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো তোমরা জানো যে ওখানে খুব সুন্দর জুয়েলারি পাওয়া যায় এবং বেশ কম দামে পাওয়া যায়। আমি বলতে পারছি না, আমার মনে করতে পারছি না যে কত টাকা দিয়ে কিনেছি এটা। অ্যাকচুয়ালি এটার সঙ্গে আরও অনেক জুয়েলারি কিনেছিলাম, তো একটু বার্গেনিং করে কিনলে আমার মনে হয় তোমরা অনেক কম দামে পেয়ে যাবে। দেখো জুয়েলারিটা কি দারুণ। আর এই জুয়েলারিটা যে কোনো কুর্তি, শাড়ি এবং যে কোনো ট্র্যাডিশনাল আউটফিটের সঙ্গে দুর্দান্ত লাগে। এবার যে জুয়েলারিগুলো দেখাবো সেগুলো স্পেশালি
ট্র্যাডিশনাল আউটফিটের সঙ্গে ভালো লাগবে। সবার প্রথমে একটা ইয়াররিং দেখাচ্ছি। এই ইয়াররিংটা উফ, দেখো এত সুন্দর, এত সুন্দর। আমি আর আমার বোন দুজন মিলে যখনই কোথাও যাব এটা নিয়ে আমি দুজন মিলে কাড়াকাড়ি করি যে কে পরবে, যে কানে ঢুকিয়ে ফেললে তো তার। এই জুয়েলারিটা প্রথম কথা হলো এটার আওয়াজটা আমার ভালো লাগে, এটা দেখতে অনেক বেশি ক্লাসি আর ট্র্যাডিশনাল। দেখো লুক। আর এটা কোথা থেকে কিনেছি বলো তো? এটা কিনেছিলাম রাসমেলার থেকে। বাই দ্য ওয়ে এখন কিন্তু রথের মেলাও চলছে, তোমরা কিন্তু জুয়েলারি ওখান থেকেও কিনতে পারো। দেখো কি বিউটিফুল, এত ভালো লাগে না আমার এই ধরনের জুয়েলারি পরতে। বাই দ্য ওয়ে এটা কানে থাক, আমি নেক্সট জুয়েলারির দিকে যাব। টাডা টাডা টাডা, এই জুয়েলারিটা দেখো এত সুন্দর, এটাতে কিন্তু পাটের কাজ করা আছে, এখানে ছোট্ট ছোট্ট সিলভার বল দেওয়া আছে। এই দেখো দেখা যাচ্ছে সুন্দর করে, দেখো এখানে পাটের কাজ করা আছে, এখানে সিলভার বল আছে যেটা খুব সুন্দর করে আওয়াজ করছে। আর এটা আছে চোকারে, দুটো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার এবং যেখান থেকে সিলভার বলগুলো ঝুলছে, দারুণ সুন্দর। এনিওয়ে তারপরে বাই দ্য ওয়ে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে যে কোন জুয়েলারিটা তোমাদের খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব যেই জিনিসগুলোর লিঙ্ক আমার কাছে আছে সেগুলো আমি শেয়ার করব, ঠিক আছে? এরপর আমার ভীষণ পছন্দের একটা জুয়েলারি, দ্যাট ইজ, এটা দারুণ সুন্দর, আমি তোমাদের পরে দেখাচ্ছি। এটা কিন্তু একটু পিঙ্কি স্টোনের শাড়ির সঙ্গে দারুণ লাগবে এবং এটার সঙ্গে আছে সুন্দর ছোট্ট ছোট্ট কানের। আচ্ছা তোমাদের কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমাকে জানাবে কিন্তু। এই দেখো কানেরটা ছোট্ট সুন্দর কিউট, এবং এটার যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা একদম লাইট ওয়েট, ভীষণ হালকা। এই ছোট্ট চোকারটাকে দেখো, এই মাছটাকে দেখো কত কিউট, দেখতে পাচ্ছ? এটাও কিন্তু ভীষণ ভালো, আমার ভীষণ পছন্দের। দেখো আই লাভ দিস ফিশ। এই দেখো এই মালাটা আমার ভীষণ পছন্দের এবং এটার সঙ্গে এই রকম কানের যাচ্ছে। এই কানেরটা দেখো কত কিউট, দেখো এই মালাটাকে দেখো কি কিউট না? এটার মধ্যেও কিন্তু পাটের কাজ করা, এরকম ঝুমঝুমি লাগানো, এবং এটা আমি স্পেশালি যেই জামাগুলো একটু হালকা কালারের সেটার সঙ্গে আমি পরি, কি কিউট না? এবং এটার সঙ্গে এইরকম একটা কানের। আমাকে এটা অনেক দিন পরতে দেখেছো, অনেক ভিডিওতে দেখেছো। আমি অবশ্যই দুর্গাপুজোতে এটা এইরকম একটা জুয়েলারি তো পরি, এটা আমার ভীষণ পছন্দের জুয়েলারি, বেশ অনেক বছর ধরে পরছি এই জুয়েলারিটা, তারপরেও আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। দেখো, আর স্পেশালি আমার একটা গামছা মোটিভের একটা ব্লাউজ আছে যেটার সঙ্গে আমি এটা পরি, আমার খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে আমার হাতের চুড়িটার মধ্যেও কিন্তু গামছা আছে। আমি প্রতি বছর দুর্গাপুজোতে এই মালাটা পরি, সপ্তমী হোক, অষ্টমী হোক, নবমী হোক, দশমী হোক, এটা পরি, কারণ এটা একটা লুকটাকেই চেঞ্জ করে দেয় আমার। আমি তোমাদের সাথে আমার জুয়েলারি কালেকশন শেয়ার করেছি, আমি যে শাড়িটা পরেছি সেটার লিঙ্ক এবং যেই যেই জিনিসগুলোর লিঙ্ক আমার কাছে আছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কোনটা কোনটা তোমাদের ভালো লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রত্যেকে অনেক ভালো থেকো, কি টপিকে ভিডিও চাইছো সেটা কিন্তু আমাকে জানাতে হবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা।